হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অক্টাটেক। অক্টাটেকের আজকের এই ভিডিওতে আমরা দেখাবো ইনফিনিক্স হট 10 এর ডিসপ্লে কিভাবে পরিবর্তন করা যায় তার সম্পূর্ণ টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা মোবাইলের সিম ট্রেটা খুলে নিব। সিম ট্রেটা খুলে নেওয়ার পরে একটা ওপেনারের সাহায্যে আমরা মোবাইলের ব্যাকশেলটা আস্তে আস্তে করে খুব সুন্দরভাবে খুলে নেব, যাতে ব্যাকশেলের কোনো ক্ষতি না হয় বা মোবাইলের ভেতরে যাতে কোনো ড্যামেজ না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা আস্তে আস্তে করে ব্যাকশেলটা মোবাইল থেকে সুন্দরভাবে আলাদা করে নিব। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন যে আমি কিভাবে ব্যাকশেলটা সুন্দরভাবে আলাদা করে নিতেছি, খুব ইজিলি, কোনো সমস্যা হইতেছে না। তো এরপরে আমাদের আসে নিচের এবং ওপরের যে স্ক্রুগুলো আছে সেই সব স্ক্রু একটা ইলেকট্রিক স্ক্রু ড্রাইভারের সাহায্যে আমরা খুলে নিব। বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন আমাদের কিন্তু সবগুলা স্ক্রু খোলা হয়ে গেছে। এখন মাদারবোর্ডের উপরের থেকে যে উপরের প্লাস্টিকটা এবং নিচের যে রিঙ্গার স্পিকারটা সেটা আমরা সরিয়ে নিব। সরিয়ে নেওয়ার পরে আমাদের যেই ডিসপ্লের রিবনটা আছে সেই রিবনটা কিন্তু আমরা ছাড়িয়ে নিব। এখানে খুবই সিম্পল ওয়েতে মোবাইলের ডিজাইনটা করা হয়েছে। আপনারা দেখতেই পারতেছেন যে এক ডিসপ্লের রিবনের সাহায্যেই কিন্তু নিচের লজিক থেকে মাদারবোর্ড পর্যন্ত যতগুলো কানেকশনের প্রয়োজন সবই ডিসপ্লে কানেকশনের মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে এক্সট্রা কোনো রিবন ব্যবহার করা হয় নাই। তো এখন আমরা মোবাইলটা খুলে নিব। এই মুহূর্তে আমরা মোবাইলটা ছাড়িয়ে নিব, যাতে ডিসপ্লের রিবনটা ছাড়িয়ে আমরা ডিসপ্লেটা খুলে ফেলে দিতে পারি। যেহেতু এটা একটা নষ্ট ডিসপ্লে, আমাদের ডিসপ্লেটা খুলে ফেলে দিতে হবে। তো এখানে আমরা ব্যাটারিটা একটা ওপেনারের সাহায্যে চেষ্টা করব খুলতে। ব্যাটারিটা খুব সুন্দরভাবে খুলে গেছে, আমাদের কোনো বেগ পোহাইতে হয় নাই বা অসুবিধা হয় নাই। এখন ডিসপ্লেটা আমরা সুন্দরভাবে এই মোবাইলের বডি থেকে ছাড়িয়ে নিব। যেহেতু এটা একটা নষ্ট ডিসপ্লে, তাই আমরা ইন্ডিকেটরের সাহায্যে এটাকে খুলে ফেলে দিব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে মোবাইলের ডিসপ্লেটা কিন্তু আমরা ইন্ডিকেটরের সাহায্যে খুলে ফেলে দিছি। এখানে যেহেতু নষ্ট ডিসপ্লে, তাই আমরা কোনো রকম সতর্কতা অবলম্বন বা এ ধরনের কিছুই চেষ্টা করিনি। তো ডিসপ্লেটা খুলে ফেলে দেওয়ার পরে আমাদের মোবাইলের যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটা তো আমাদের পরিষ্কার করে নিতে হবে। তো বন্ধুরা, মনে রাখবেন যে একটা মোবাইলের ফ্রেম যত বেশি পরিষ্কার করা হবে আপনার মোবাইলের ডিসপ্লেটা কিন্তু তত বেশি সুন্দরভাবে ফিটিং হবে এবং অ্যাকুরেট হবে। যদি আপনি 100% পরিষ্কার করে নিতে পারেন তাহলে একটা ডিসপ্লে বসানোর পরে পরবর্তীতে বোঝা যাবে না যে আসলে ডিসপ্লেটা লাগানো হয়েছে না কপি। তো যেহেতু এটা একটা অরিজিনাল ডিসপ্লে, তাই এটা যদি সুন্দরভাবে আমি ফিটিং করতে পারি তাহলে আসলে দেখে বোঝার উপায় থাকবে না যে মোবাইলটা কখনো খোলা হয়েছিল। তো আমি চেষ্টা করতেছি ওইভাবে এটা করার, যাতে পরবর্তীতে বোঝা না যায় যে মোবাইলটা কখনো খোলা হয়েছিল। মোটামুটি অ্যাকুরেটভাবে করার চেষ্টা করতেছি। তো এখানে আমরা মাদারবোর্ডটা বসাই দিলাম। মাদারবোর্ডটা বসাই দেওয়ার পরে আমাদের নতুন ডিসপ্লেটা লাগায় পরীক্ষা করে দেখতে হবে যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে কিনা। যদি আমাদের মনে হয় যে না মোবাইলের ডিসপ্লেটা ঠিকঠাক আছে, তাহলে আমরা মোবাইলের ডিসপ্লেটা মোবাইলের সঙ্গে ইনস্টল করব। হ্যাঁ, তো এখানে আমরা দেখতেছি যে মোবাইলের ডিসপ্লেটা আগে আমরা মোটামুটি আলগাভাবে বসায় একটা পরীক্ষামূলকভাবে দেখব যে মোবাইলের ডিসপ্লেটা লাগানোর উপযুক্ত কিনা বা ঠিক আছে কিনা। তো বন্ধুরা, আপনাদের মোবাইলে এই ধরনের কোনো সমস্যা থেকে থাকলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা অক্টোপাস ইলেকট্রনিক্স, হাফেজ বিল্ডিং, নীলটুলি, ফরিদপুর। যদি আপনি ফরিদপুরের বাইরে অবস্থান করে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজের সাহায্যে আমাদের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। আমাদের ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, যার মাধ্যমে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, দেখতেই পারতেছেন ডিসপ্লেটা দেখে মনে হইতেছে ঠিক আছে। টাচ যদি ঠিকঠাক রেসপন্স করে তাহলে আমরা ডিসপ্লেটা লাগাই দিতে পারবো, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন টাচ কিন্তু ঠিকঠাকই রেসপন্স করতেছে।
যদি এই ভিডিও সম্পর্কিত কোনো ধরনের প্রশ্ন আপনার মনে জেগে থাকে বা মোবাইল সার্ভিসিং রিলেটেড কোনো ধরনের প্রশ্ন যদি আপনার জানার ইচ্ছা থাকে, তবে কমেন্টের মাধ্যমে আপনি তা আমাকে জানাতে পারেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন, এই ধরনের ইম্পর্টেন্ট এবং মোবাইল সার্ভিসিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা কিন্তু ভালো আছে। তো আমরা এই ডিসপ্লেটা ইনস্টল করব, তো এই কারণে মোবাইলটা আবার অফ করে নিব। মোবাইলের ডিসপ্লেটা মোবাইল থেকে আলাদা করে নিয়ে এখন ডিসপ্লেটা আমরা রেডি করে নিব ইনস্টলেশনের জন্য, এবং পরবর্তীতে আঠা দিয়ে আমরা মোবাইলের ডিসপ্লেটা মোবাইলের সঙ্গে সুন্দরভাবে ইনস্টল করে দিব। তো এখানে দেখতেই পারলেন যে আমরা কিন্তু ডিসপ্লের উপরে যে পলিগুলো আছে সেই পলিগুলো কিন্তু উঠাই ফেললাম। তো এই পলিগুলো অবশ্যই উঠাই ফেলবেন। অনেক ভাই বন্ধুরা আছে যারা বা নতুন কাজ করতেছেন বা যাদের অভিজ্ঞতা একটু কম, তারা কিন্তু পলি থাকা অবস্থায় লাগাই দেয়। তো এই পলিগুলো লাগাই রাখবেন না, এগুলো আসলে আপনার আর্থিংয়ের জন্য খুব কাজে লাগে। তো রিবনের সঙ্গে মোবাইলের বডি বা ডিসপ্লেটা টাচ হওয়া খুব জরুরি, তাহলে টাচ রেসপন্স খুব ভালো আসে। এবং এই কারণে পরবর্তীতে টাচের যে উল্টাপাল্টা কাজ করে, মাঝে মধ্যে কাজ করে মাঝে মধ্যে কাজ করে না, এই ধরনের সমস্যাগুলো খুব কম হয়, খুবই কম ফেস করতে হয়। দেখা গেছে 100টার মধ্যে 4টা-5টা নষ্ট হইতে পারে, বাট ম্যাক্সিমামই কিন্তু ভালো সার্ভিস দেয়। আর আমরা যদি পলি লাগানো অবস্থায় এইভাবে লাগাই দিই, তাহলে ম্যাক্সিমাম ডিসপ্লে দেখা যাবে যে আপনার লাগাই দেওয়ার পরে 2 দিন ভালো চলছে, 3 দিন অসুবিধা হয়েছে। হ্যাঁ, তো এই ধরনের কাজকাম করা যাবে না। তো এখানে দেখতেই পাচ্ছেন ডিসপ্লে কিন্তু আমাদের ইনস্টলেশনের কাজ প্রায় শেষ। এখন আমরা মাদারবোর্ডের সঙ্গে ডিসপ্লে যে রিবনটা আছে সেই রিবনটা অ্যাটাচ করে দিব। এখানে আমরা ব্যাটারি ইনস্টলেশনের জন্য বাড়তি কোনো আঠা প্রয়োগ করব না, কারণ ব্যাটারির নিচে যে আঠা আছে সেই আঠাতে ব্যাটারি খুব সুন্দরভাবে বসে যাবে, এখানে বাড়তি আঠা দেওয়ার প্রয়োজন নাই। আমরা ডিসপ্লের রিবনটা লজিকের রিবনের সঙ্গে সুন্দরভাবে লাগিয়ে দিলাম, এবং পরবর্তীতে নিচে যে রিঙ্গার স্পিকার আছে, রিঙ্গার স্পিকার এবং মাদারবোর্ডের উপরে যেই আপনার কানেক্টর আছে বা প্রোটেক্টর আছে, মাদারবোর্ডের উপরে যে শেলটা আছে যেটা মাদারবোর্ডকে আসলে ধরে রাখবে, সেই সেলটা আমরা সুন্দরভাবে আগের মতো স্ক্রু দিয়ে লাগিয়ে দিব। যেভাবে আমরা মোবাইলটা ডিসঅ্যাসেম্বল করে নিয়েছিলাম, ঠিক পুনরায় একইভাবে আমরা মোবাইলটা আবারও অ্যাসেম্বল করে দিব। তো বন্ধুরা, আমাদের মোবাইলের ডিসপ্লে ইনস্টলেশনের কাজ কিন্তু শেষ। এখন ব্যাকশেলটা আমরা মোবাইলের সঙ্গে পরিয়ে নিব, পরিয়ে নেওয়ার পরে আমরা সিম ট্রেটা লাগিয়ে দিব। তো ফাইনাল ফিটিং দেওয়ার পরে কিন্তু আমরা মোবাইলটা একটু চেক করে দেখব যে ডিসপ্লেটা আসলে ফিটিং করার পরেও ঠিক আছে কিনা। ফিটিং করার পরে ঠিক থাকলে তবে আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে। তো আমরা ফাইনাল ফিটিং করা হয়ে গেছে। তো কাস্টমারের হাতে ডেলিভারি দেওয়ার আগে অবশ্যই আমরা চেক করে দেখে নেব যে ডিসপ্লেটা সব জায়গায় ঠিকঠাক কাজ করতেছে কিনা। যারাই ডিসপ্লে লাগান তাদের প্রত্যেকেই আমার মনে হয় এই রুলসগুলো ফলো করে। লাগানোর আগে এবং পরে সম্পূর্ণ ঠিকঠাক চেক করে দিতে হয়, যাতে করে কাস্টমার পরবর্তীতে কোনো ভোগান্তির মধ্যে না পড়ে। তো আশপাশে যেই বাড়তি আঠাটুকু আছে, যে বাড়তি আঠাটুকু আমরা লাগিয়ে দিয়েছিলাম, যে আঠার সাহায্যে আমরা ডিসপ্লেটা লাগাইছি, সেটা কিন্তু আশপাশে বাড়তি আঠার মতো লেগে আছে, সেটুকু আমরা পরিষ্কার করে দিলাম। এখন আমরা দেখে নিব যে আমাদের ডিসপ্লেটা ঠিকঠাক কাজ করতেছে কিনা। যদি আমাদের ডিসপ্লেটা আমরা দেখি যে ঠিকঠাক কাজ করতেছে, তাহলে আমাদের কাজ কিন্তু সাকসেসফুল। হ্যাঁ, তো আমরা দেখে নিব যে আমাদের ডিসপ্লেটা ঠিকঠাক কাজ করতেছে কিনা। তো দর্শক বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো সার্ভিসিং টিউটোরিয়াল বা নতুন কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে, যা মোবাইল সার্ভিসিং রিলেটেড। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অক্টাটেকের সঙ্গেই থাকবেন এই ধরনের নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য।